সাকিব আল হাসানকে নিয়ে মাঠে নামছে লাহোর। সেক্ষেত্রে কেমন হতে যাচ্ছে শাহিন শাহ আফ্রিদির দলের একাদশ? আগেই অলরাউন্ডার আছে দলটিতে, এবার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলটিতে। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে কবে মাঠে নামছে লাহোর কালান্দার্স, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রিশাদ হোসেন আসরের শুরুতে মাঠ মাতিয়েছেন, তবে মৌসুমের মাঝের দিকে পিচ কন্ডিশনের কারণে বসে থাকতে হয়েছিল। এরপর পাকিস্তান ভারত উদ্ধত পরিস্থিতিতে রিশাদকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ, আরব আমিরাত ও পরবর্তী পাকিস্তান সিরিজের জন্য। তবে রিশাদকে না পেলেও আরেক বাংলাদেশি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর। এবার বাংলার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন লাহোরের হয়ে। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের ব্রাত্য হলেও এখন ক্রিকেট থেকে ফুরিয়ে যাননি সাকিব, যে কারণে পিএসএল থেকে এখনও আসে তার ডাক। পাকিস্তান থেকে এবার সরে দুবাইয়ে পিএসএল নতুন সূচিতেই সাকিবের ডাক এসেছে এই লিগে। সাকিবকে নিয়ে শক্তিশালী দল গড়বে লাহোর। ওপেনিং পজিশনে পাকিস্তানি ফকর জামান থাকবেন, তার সাথে ওপেনিং করবেন সর্বশেষ ম্যাচে লাহোরের হয়ে 29 বলে 65 করা নাইম। আবদুল্লাহ শফিককে দেখা যাবে নাম্বার 3-এ। নাম্বার 4-এ ব্যাট করবেন কিউই পেস বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজার পরেই নাম্বার 5-এ দেখা যাবে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার আরও একবার লাহোরের জার্সিতে মেলে ধরতে চাইবেন। নাম্বার 6-এ আসবেন দলের সেরা পারফর্মারদের একজন সিকান্দার রাজা। অলরাউন্ডারদের মেলায় রাজার উপরে থাকবে বাড়তি দায়িত্ব। উইকেট কিপার স্যাম বিলিংস সুযোগ পেতে পারেন নাম্বার 7 পজিশনে। দলের অবস্থা বুঝে আগেও ব্যাটিংয়ে আসতে পারেন বিলিংস। যদি নানা কারণে বিলিংসকে পাওয়া না যায়, তবে লঙ্কান কুশাল পেরেরা খেলবেন এই জায়গায়। নাম্বার 8-এ দেখা যাবে পাকিস্তানি বোলার মুমিন কামারকে, অতিরিক্ত স্পিনার হিসেবে থাকবেন তিনি। নাম্বার 9-এ আসবেন পাকিস্তানি সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, দলের নেতৃত্ব ভার থাকবে তার কাছে। একই সাথে পেস বোলিং লাইন আপের নেতৃত্বও দিবেন তিনি। তার সাথে থাকবেন আরও 2 পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদি ও হারিস রৌফ। তারা নামবেন 10 ও 11 নম্বর পজিশনে। সব মিলিয়ে 18 মে পরবর্তী ম্যাচে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে লাহোর। এই দলে আছে 3 পেসার 3 স্পিনার ছাড়া শাহিন শাহ আফ্রিদি পর্যন্ত লম্বা এর ব্যাটিং লাইন আপ, অর্থাৎ বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ পাবে লাহোর। এই দল নিয়ে তারা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমির।